ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চতুর্থ সেমিস্টারের যে সিলেবাস রয়েছে এবং প্রশ্ন কাঠামো রয়েছে তার উপরে আলোচনা। তোমরা যারা তৃতীয় সেমিস্টার সদ্য 22শে সেপ্টেম্বর শেষ করেছো তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছো চতুর্থ সেমিস্টারের জন্য। কারণ চতুর্থ সেমিস্টারের জন্য কিন্তু আমাদের বিদ্যালয়ের পঠন পাঠনের সময়টা কিন্তু কম, কারণ চতুর্থ সেমিস্টার শুরুর আগে দুর্গাপুজো ছুটি পড়েছে। দুর্গাপুজো ছুটি শেষ হওয়ার পর বিদ্যালয়গুলোতে সামেটিভ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমরা খুব সম্ভবত হাতে ডিসেম্বর অবধি সময় পাব। তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই, চতুর্থ সেমিস্টারের জন্য আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সেট 3 প্রশ্ন সংবলিত গ্রন্থটি প্রকাশ করেছে সেখানে আমাদের বিষয় ইতিহাস। সেই ইতিহাসের যে প্রশ্ন কাঠামো রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 3 নম্বরের প্রশ্ন 4টি করতে হবে, কোনো অথবা নেই। 4 নম্বরের প্রশ্ন 5টি করতে হবে, তার কোনো অথবা নেই। 8 নম্বরের একটি প্রশ্ন করতে হবে, তার কিন্তু অথবা রয়েছে। এখন বিষয়টি হচ্ছে যে 3 নম্বরের যে প্রশ্ন তাতে কি অথবা থাকবে? বিগত বছরগুলোর যে প্রশ্ন ছিল পুরনো সিলেবাসের, তাকে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিই তাহলে আশা রাখা যায় যে তোমাদের চতুর্থ সেমিস্টারের প্রশ্নগুলোতে নিশ্চয়ই অথবা থাকবে। ধরা যাক 3 নম্বরের যে 4টি প্রশ্ন করছো সেখানে এমন হতে পারে যে 4টি প্রশ্নতেই অথবা থাকবে, অর্থাৎ প্রথম প্রশ্ন সেটাতে অথবা, দ্বিতীয় প্রশ্ন সেখানে অথবা, তৃতীয় প্রশ্নতে অথবা, চতুর্থ প্রশ্নতে অথবা। যেমন ধরা যাক যে একটি প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু এই টপিকের উপরে বা আজাদ হিন্দ ফৌজের উপরে, সেক্ষেত্রে হয়তো তোমাদের 4 নম্বরের জন্য স্বল্প পরিসরে লেখার জন্য প্রশ্ন এরকম থাকতে পারে যে আজাদ হিন্দ ফৌজে নারীদের ভূমিকা, অথবা এরকম থাকতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বসু পরাধীন ভারতবর্ষে বিভিন্ন ধরনের দপ্তরের যে বিন্যাস করেছিলেন সে সম্পর্কে লেখো। অতএব অত্যন্ত সংক্ষেপে তোমাদের বোধগম্যতার পরীক্ষা, তোমাদের প্রয়োগ দক্ষতা এবং অল্প সময়ে 6টি 7টি বাক্যের মধ্যে উত্তরগুলোকে লেখাটা বাঞ্ছনীয়। এইভাবে কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে তোমরা 8 নম্বরের প্রশ্নের জন্য অথবা পেয়েছো। এবং মনে রাখবে তোমাদের যেখান থেকে 19 নম্বরের প্রশ্ন আছে সেখানে 4 নম্বরের 2টি প্রশ্ন, একটি 3 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্ন থাকবে। এবং 8 নম্বরের প্রশ্নটা যেখান থেকে 19 নম্বরের পূর্ণমানের প্রশ্ন তৈরি হওয়ার কথা সেখান থেকে কিন্তু হবে বলে আশা করা যায়, যেহেতু আমাদের সেট 3-তে এই ধরনের নির্দেশ রয়েছে। অন্যান্য ভিডিওর আপডেট পেতে নজরে রাখবে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের ইউটিউব চ্যানেল।